আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি ডাক্তার ফাইজুল হক। আজকের ভিডিওটি প্রবাসী ভাইদের জন্য, যারা বাংলাদেশ থেকে প্রবাসী গিয়েছেন কাজ করার জন্য, উপার্জন করার জন্য, তাদের জন্য আজকের ভিডিও। ভাই, প্রথম ভূমিকা টুমিকা বাদ দিয়ে আসল কথায় যাই। তা হচ্ছে, যারা বিদেশে যাবেন, যারা প্রবাসে আছেন, অবশ্যই তারা মাথায় রাখেন, অবশ্যই তারা যদি আপনার ওয়াইফ থাকে এবং মা বাবা থাকে, আপনি 3টা ব্যাংক অ্যাকাউন্ট করবেন। এক নাম্বার আপনার জন্য, আপনার সকল খরচ বাদ দিয়ে, সংসার খরচ, মা বাবার হাত খরচ, ওষুধের খরচ সব বাদ দিয়ে যে টাকা থাকবে, আপনি মনে করবেন যে এই টাকাটা আমি জমাচ্ছি, এই টাকাটা আপনার অ্যাকাউন্টে থাকবে। এটা কারো নামে না, কেউ যেন টাকাটা তুলতে না পারে। নমিনি থাকবে আপনার সন্তান। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন 2 নাম্বার অ্যাকাউন্ট। আপনার ওয়াইফ আছে, 2 নাম্বার অ্যাকাউন্ট হচ্ছে আপনার ওয়াইফের নামে। তার সংসার খরচ করার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু হিসাব করে, আপনার সন্তান থাকলে সন্তানের লেখাপড়া, ওয়াইফের খরচ সব কিছু মিলিয়ে প্রতি মাসে মাসে আপনি দেবেন। এটারও নমিনি থাকবে আপনার সন্তান। মা বাবা যদি আপনার থাকে, বেঁচে থাকে, তাহলে আপনার মা বাবার জন্য একটা অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাবেন। এটা আপনার মায়ের জন্য, মায়ের নামে একটা অ্যাকাউন্ট করবেন। আপনার মায়ের কাছে পাঠাবেন, বাবার কাছে না, মায়ের কাছে। বাবার কাছে না কেন, এটা পরে বলতেছি। মায়ের কাছে পাঠাবেন। এটা আপনার যে মা বাবার যে খরচ আছে, ওষুধের খরচ, হাত খরচ সব কিছু। এখন মায়ের কাছে কেন পাঠাবেন? কারণ মায়েরা, মেয়েরা একটু হিসাবই হয়। আপনি যে টাকাটা পাঠাবেন তারা একটু হিসাব করে করে খরচ করবে। হ্যাঁ, অনেক সময় হয় কি, যাই হোক, বাবারা আবার কষ্ট পাবেন না, বাবারাও হিসাবই হয়। তবু আমি চাই, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে মায়ের কাছে পাঠাবেন। এটা গেল হচ্ছে 3টা অ্যাকাউন্ট। যদি ওয়াইফ না থাকে, আপনার নিজের জন্য একটা অ্যাকাউন্ট, মায়ের জন্য একটা অ্যাকাউন্ট। আপনার মা বাবার সংসারের খরচ হিসাব করে পাঠাবেন, অতিরিক্ত খরচ পাঠাবেন না। কেন বলছি? কারণ আজকেও একটা পেপারে নিউজ দেখেছি, আর আমার অভিজ্ঞতা আছে, এতটা বছর ডাক্তারি করি। অনেক প্রবাসী ভাইরা যারা আছেন আমার কাছে চিকিৎসার জন্য, অনেকে শেয়ার করেন যে ভাই, এতটা বছর বিদেশ থেকে আসলাম, এসে দেখি মায়ের কাছে, বাবার কাছে টাকা পাঠাইছি, তারা হিসাব দিতে পারে না। ওইদিকে আমার ভাই, ছোট ভাই কী করছে, পড়ালেখা বাদ দিয়ে টই 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 করছে, আমার টাকায় ফুটানি করছে, মোটরসাইকেল কিনে। এখানে একটা ব্যাপার ঘটে। 2 নাম্বার, এমন অনেক অহরহ ঘটনা আছে। আজকেরও একটা নিউজে দেখেছি যে হাজব্যান্ড টাকা পাঠিয়েছে ওয়াইফের নামে সব কিছু। টাকা পাঠানোর পরে ওয়াইফ কী করছে, তার অন্য ছেলের সাথে সম্পর্ক, পরকীয়া, সে সব টাকা পয়সা, স্বর্ণ গহনা নিয়ে ভাগছে আরেকজনের কাছে। এটা গেল। আবার অনেক সময় হয় ওয়াইফের নামে পাঠাবেন, ওয়াইফ বিশ্বস্ত, সবই ঠিক আছে। ওয়াইফকে বলবেন যে মায়ের জন্য প্রতি মাসে তুমি 10,000 টাকা করে বা 20,000 টাকা করে দিও। দেখা যাবে এখানে ওয়াইফ একটু কার্পণ্য করতে পারে। এজন্য পুরো সেপারেট অ্যাকাউন্ট হওয়া দরকার। আশা করি বুঝতে পারছেন। আপনার যদি এমন অভিজ্ঞতা না থাকে, আপনি যদি খুব সহজ সরল হন, আপনি যদি মনে করেন যে ফাইজুল ভাইয়ের কথাগুলো কি উদ্ভট কথা, আপনার বন্ধু বান্ধবের কাছে খোঁজ নিয়ে দেখবেন, যারা দীর্ঘদিন বিদেশে আছে খোঁজ নিয়ে দেখবেন। বুঝতে পারছেন কিনা আমার কথা? পেপার পত্রিকায় খোঁজ নিয়ে দেখবেন। এই জন্য আপনি বিদেশে তো আর আজীবন থাকবেন না। এমন হতে পারে আপনি সৌদি আরব আছেন, আপনি কুয়েত আছেন, বাহরাইন আছেন, মালয়েশিয়াতে আছেন, আপনি হয়তো 10 বছর 20 বছর থাকবেন। দেশে এসে কি করবেন আপনি? আপনার তো নিজস্ব একটা সম্পদ দরকার। আপনার সম্পদটা আপনার অ্যাকাউন্টে থাকবে, নমিনি থাকবে আপনার সন্তান। আশা করি বোঝা গেছে। আল্লাহ হাফেজ। আশা করি আমার ভিডিও মেনে চললে অপকার হবে না, উপকার হবে।